আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সাইদাস রন্ধন বিলাস থেকে আমি সাইদা আবারও হাজির হয়ে গেলাম নতুন একটি রেসিপি নিয়ে। দর্শক, আজ আমি আপনাদের জন্য যে রেসিপিটা নিয়ে এসেছি এটা বাচ্চাদের টিফিনে, বিকালের নাস্তায় এবং ঝটপট অতিথি আপ্যায়নে অত্যন্ত সহজ এবং মুখরোচক একটি রেসিপি। আর যারা মিষ্টি একটু কম পছন্দ করেন তাদের জন্য এটা বেস্ট রেসিপি। আমার বাসায় সবাই খুব পছন্দ করে খেয়েছে। এই রেসিপিটা আমি নিজের আইডিয়া থেকেই তৈরি করেছি। তবে আপনাদেরকে রিকোয়েস্ট করব আপনারাও একবার এই রেসিপিতে বানিয়ে খেয়ে দেখবেন। আশা করি আপনাদের কাছেও খুব ভালো লাগবে। আর দর্শক, রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে কমেন্ট করে জানাবেন এবং শেয়ার করে দিবেন আপনার প্রিয়জনদের সাথে। আমি এই পিঠার নাম দিয়েছি ঝাল মিষ্টি ডিম সুন্দরী পিঠা। তাহলে চলুন দেরি না করে রেসিপিতে চলে যাচ্ছি। প্রথমেই আমি একটি মিক্সিং বোল নিয়ে নিয়েছি। বোলের মধ্যে 2টা ডিম ভেঙে দিয়ে দিলাম। একটা হ্যান্ড ব্লেন্ডার দিয়ে ভালোভাবে ডিমটাকে বিট করে নিচ্ছি। ডিমটা বিট করা হয়ে গেলে এরপরে এই ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ চিনি, হাফ চা চামচ লবণ, 5টা কাঁচামরিচ একদম মিহি করে কুচি করে নিয়েছি, 2টা মাঝারি সাইজের পেঁয়াজ এটাকেও মিহি করে কুচি করে নিয়েছি। এগুলোকে ডিমের সাথে ভালোভাবে বিট করে নিলাম। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ ময়দা, হাফ কাপ চালের গুঁড়া। চালের গুঁড়াটা আমি আগে থেকেই চাল ধুয়ে ভিজিয়ে রেখে ব্লেন্ড করে রেখেছিলাম। এর মধ্যে দিয়ে দিচ্ছি দুধ। আমি দুধ জাল করে ঠান্ডা করে রেখেছিলাম। এখান থেকে অল্প অল্প করে মিশিয়ে নিচ্ছি। আমার টোটাল 1.5 কাপের একটু কম দুধ লেগেছে। এবারে ভালো করে এগুলোকে হ্যান্ড ব্লেন্ডারের সাহায্যে মিক্স করে নিচ্ছি। এমনভাবে মিক্স করতে হবে যেন ভিতরে কোনো লাম্পস থেকে না যায়। আমার ব্যাটার রেডি হয়ে গেছে। আপনাদের হাতের সময় থাকলে এটাকে ঢেকে 10 মিনিট রেস্টে রাখতে পারেন। আর সময় না থাকলে না রাখলেও কোনো সমস্যা নেই। আমি এখান থেকে অর্ধেকটা ব্যাটার অন্য একটি পাত্রে তুলে নিচ্ছি। এই অর্ধেকটা ব্যাটারের মধ্যে আমি 2 ফোঁটা লাল রঙের ফুড কালার মিশিয়ে নিচ্ছি। ফুড কালার দিয়ে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এই ফুড কালারটা আমি দিয়েছি দেখার সৌন্দর্যের জন্য। আপনাদের কাছে ফুড কালার না থাকলে না দিলেও কোনো সমস্যা নাই। নিয়ে নিচ্ছি 2টা ডিম। এই ডিম দুটোকে একটা চুলায় প্যান বসিয়ে দিয়ে প্যান গরম হলে অল্প তেল দিয়ে কুসুমটাকে আস্ত রেখে এপিট ওপিট করে ভেজে নেব। তেলের মধ্যে একটু লবণ ছিটিয়ে দিলে খেতে ভালো লাগে। তবে ডিমগুলোকে একটু শক্ত করে ভাজার চেষ্টা করবেন, কুসুমটা যেন ভেঙে না যায়। আমার ডিম দুটো ভাজা হয়ে গেছে। এবার একই প্যানে পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিচ্ছি। তেল এমন পরিমাণে দিতে হবে পিঠাটা ভাজার সময় যেন তেলের মধ্যে ডুবে থাকে, তাই পরিমাণটা বেশিই দিতে হবে। এখন ভেজে রাখা একটা ডিম কালারিং ব্যাটারের মধ্যে এপাশ ওপাশ করে ব্যাটার লাগিয়ে সরাসরি গরম তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। 2-3 সেকেন্ড পরে একটা কাঁটা চামচের সাহায্যে উল্টে দিচ্ছি। এভাবে উল্টে পাল্টে 2 পাশে লাল লাল করে ভেজে তুলে নিচ্ছি। অপর ডিমটাকেও কালারিং ব্যাটারে ডুবিয়ে সেইমভাবে ভেজে নেব। হাতা দিয়ে গরম তেল পিঠার উপরে উঠিয়ে দেব। এতে করে পিঠার উপরে দিকে ভাজা হতে থাকবে। এবারে প্রথমবার যে ডিমটা ভেজে তুলে রেখেছি এটাকে সাদা ব্যাটারের মধ্যে ডুবিয়ে একইভাবে ভাজতে থাকব। এভাবে 2টা ডিম 2 ধরনের ব্যাটারের মধ্যে একবার কালারিংটা আর একবার সাদাটার মধ্যে ডুবিয়ে ভেজে নিচ্ছি। পুরোপুরি ব্যাটার শেষ না হওয়া পর্যন্ত এভাবেই ভেজে নিব। আপনারা ভিডিওটা না টেনে পুরোপুরি দেখলে সহজে বুঝতে পারবেন। একটু কালার করে ভেজে নিলে পিঠার স্বাদ ভালো হয়। আর এভাবে বারবার ব্যাটারে ডুবিয়ে ভাজার কারণে পিঠাটা এক পর্যায়ে অনেক মোটা এবং বড় হয়ে যাবে এবং পিঠার মধ্যে 2 কালারের অনেকগুলো লেয়ার তৈরি হবে। এই লেয়ারের কারণে পিঠা কাটার পরে দেখতে বেশ সুন্দর লাগবে। দেখুন, আমি 2টা পিঠাই এভাবে ভেজে তুলে নিয়েছি। এবারে একটা ছুরির সাহায্যে পছন্দ মতো কেটে নিচ্ছি। দেখুন কত সুন্দর হয়েছে পিঠাগুলো দেখতে। পিঠা কাটার পরে পিঠার আসল সৌন্দর্য দেখা যাচ্ছে। দর্শক, মিষ্টি পান্তুয়া পিঠার তুলনায় এই পিঠাটা খেতে আমার কাছে বেশি ভালো লেগেছে। আশা করি রেসিপিটা আপনারাও ট্রাই করে দেখবেন।
আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে আগামীতে নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাইকে আল্লাহ সুস্থ রাখুন। আল্লাহ হাফেজ।